ভারতের তরফ থেকে এবার যে ধরনের কঠোর ব্যবস্থা নিয়েছে তাতে চীনের কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে ওদের মিডিয়া প্রত্যেকেই কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠেছে। এই মুহূর্তে চীনের তরফ থেকে প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে যে ভারত নাকি নিজের মিলিটারি আর ইকোনমিক শক্তিকে কাজে লাগিয়ে আশেপাশের দেশকে ভয় দেখাচ্ছে, যাতে করে ওরা ভারতের পক্ষে কথা বলতে বাধ্য হয়। কেননা হালেই যেভাবে চীনের এত বেশি ধমকি সত্ত্বেও ওদের জাহাজকে আটকে দেওয়া হয়েছে সেটা কিন্তু আজ পর্যন্ত কোনো দিন হয়নি। আর স্বাভাবিকভাবে এতেই চীন চটে রয়েছে। কেননা যেমনটা আপনারা সকলেই জানেন যে চীনের তরফ থেকে তাদের যে সো কল্ড রিসার্চ শিপ রয়েছে, যাকে চীন দাবি করে যে ওরা নাকি গভীর সমুদ্রের রিসার্চ করার জন্য এটাকে ব্যবহার করে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো রিসার্চ শিপ নয়, বরং একটা স্পাই শিপ। চীন রিসার্চের নাম করে গত বহু বছর ধরে এই জাহাজকে ব্যবহার করত ভারত সহ বাকি দেশের ওপর নজরদারি চালানোর জন্য। স্পেশালি ভারত যখনই কোনো গুরুত্বপূর্ণ মিসাইলের টেস্ট করত, ব্যাস তড়িঘড়ি চীনের কমিউনিস্ট পার্টি তাদের এই জাহাজ ভারত মহাসাগরে পাঠিয়ে দিত। ওদের প্ল্যান ছিল যে ওরা এই জাহাজকে যতটা সম্ভব ভারতের কাছাকাছি ডিপ্লয় করবে। এতে একদিকে যখন ডিআরডিও কোনো নতুন মিসাইল, স্পেশালি অ্যান্টিশিপ বা ব্যালিস্টিক মিসাইলকে টেস্ট করবে, ওই মিসাইল সম্পর্কে যতটা সম্ভব ডেটা কালেক্ট করা যাবে। এর সুবিধা হলো ভবিষ্যতে এই ডেটাকে কাজে লাগিয়ে ওরা এটা বোঝার চেষ্টা করবে যে ভারতের এই যে মিসাইল সেটা কতটা শক্তিশালী, এর স্পিড কতটা, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে ওরা কিন্তু নিজেদের এর বিরুদ্ধে রেডি করতে পারবে। এছাড়াও এই এরিয়াতে ভারতীয় নৌবাহিনীর ওপরেও নজর রাখার জন্য চীন তাদের এই জাহাজকেই পাঠাতো। আর স্বাভাবিকভাবে চীনের এই জাহাজ এখানে বিনা কোনো সাপোর্ট ছাড়া নিজে নিজে তো অপারেট করতে পারবেন। আর চীনকে সাপোর্ট দিত কে? শ্রীলঙ্কা। কারণ সেই সময়ে শ্রীলঙ্কার যে সরকার ছিল তারা কিন্তু সম্পূর্ণ কারাপ্ট আর প্রো চাইনা। আর এটারই ফায়দা তুলে চীন এত বছর নিজেদের দবদবা কায়েম করেছিল। কিন্তু এখন পুরো খেলা ঘুরে গেছে। বর্তমানে শ্রীলঙ্কার যে সরকার তারা সম্পূর্ণ প্রো ইন্ডিয়া। এমনকি ওদের দেশের ভেতর মেজরিটি প্রো ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি হয়েছে ইকোনমিক ক্রাইসিসের পর। কারণ ওদের লোকজন নিজেরাই দেখেছে যে কিভাবে ওই সময় শ্রীলঙ্কাকে ক্রাইসিসে ফেলে চীন পালিয়ে যায়। আর ভারত যদি না থাকতো তাহলে কিন্তু ওদের দেশ সম্পূর্ণ শেষ হয়ে যেত। এখন হালেই চীনের তরফ থেকে তাদের জিয়াংয়াং হং 3কে পুনরায় আবার ভারত মহাসাগরে পাঠায় ভারতের ওপর স্পাইং করার জন্য। কিন্তু এবারে ভারত শ্রীলঙ্কার ওপর চাপ দেয়। ভারতের দাবি যে শ্রীলঙ্কা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার বিরুদ্ধে অন্য দেশকে সাপোর্ট করলে ভারত সেটা মানবে না। ব্যাস, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী তিনি তো গত বছর ভারতের ভিজিট করে অফিসিয়ালি এটা ঘোষণা দিয়ে গিয়েছিল যে ওদের জন্য ভারতের সুরক্ষা সবচেয়ে আগে। তাই এবার থেকে এমন কোনো কাজ শ্রীলঙ্কায় হবে না যাতে ভারতের সুরক্ষার জন্য একটা বড় থ্রেট তৈরি হয়। ব্যাস, যেমন কথা তেমন কাজ। শ্রীলঙ্কার সরকার আগামী 1 বছর পর্যন্ত সব ধরনের বিদেশি রিসার্চ ভেসেলের ওপর ব্যান লাগিয়ে দিয়েছে যে এই ধরনের কোনো জাহাজ শ্রীলঙ্কার সীমান্তে না আসবে আর না শ্রীলঙ্কার নিজেদের পোর্টে এই ধরনের জাহাজ ডক করার অনুমতি দেবে। ফলে স্বাভাবিকভাবে চীনের তরফ থেকে ওদের এই জাহাজ যখন ভারত মহাসাগরে আসে, ওদের প্ল্যান কী ছিল যে শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট যেটা চীন দখল করে রেখেছে সেখানে ওদের এই জাহাজ ডক করবে। কিন্তু শ্রীলঙ্কার সরকার এরই মাঝে এর পারমিশন বন্ধ করে দেয়। এমনকি শ্রীলঙ্কার সরকারকে এত রিকোয়েস্ট করা সত্ত্বেও চাইনিজ অ্যাম্বাসাডারের তরফ থেকে অনেক চাপ দেওয়ার পরেও ওরা পারমিশন পায়নি। ফলে এক প্রকার বাধ্য হয়ে চীনের এই জাহাজ আবারও ফিরে যায়। এরপর চীনের কমিউনিস্ট পার্টি মালদ্বীপে ওদের যে নতুন দালাল রয়েছে তার সাথে কথা বলে এবং চীনের এই জাহাজ মালদ্বীপে গিয়ে ডক করে। আর মালদ্বীপ কিন্তু ভারত থেকে এতটা দূরত্বে রয়েছে যে এতে ভারতের ওপর কোনো প্রকার থ্রেট থাকবে না। আর এখানেই চীনের কমিউনিস্ট পার্টির রাগে ফেটে পড়েছে। চীনের গ্লোবাল টাইমসের আর্টিকেল দেখুন, ওরা দাবি করছে যে ভারত নাকি এখানে ডমিনেটিং ডিপ্লোমেসি করছে। অর্থাৎ এটাকে সোজা ভাষায় বললে চীন বলতে চাইছে যে ভারত আশেপাশের দেশকে ভয় দেখে নিজেদের মিলিটারি আর ইকোনমিক ক্ষমতা দেখে ওদেরকে বাধ্য করছে যাতে এই দেশগুলো সেটাই করে যেটা ভারত চাইবে। আর শুধু তাই নয়, এটা শ্রীলঙ্কার মিডিয়া শ্রীলঙ্কা গার্জিয়ান, যাকে চীন কিনে নিয়েছে, বা বলতে পারেন যে চীন এখানে ফান্ডিং করে। এখানেও দেখুন সেম আর্টিকেল, ওরাও দাবি করছে যে চীনের জাহাজ এখানে আসবে কি আসবে না সেটা শ্রীলঙ্কার চীনের ব্যাপার। অথচ ভারত শ্রীলঙ্কার বিদেশ নীতিকে সম্পূর্ণ কন্ট্রোল করছে, কিন্তু তাও কোনো লাভ হয়নি। না শ্রীলঙ্কার ভেতরে কোনো রকম অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট রয়েছে, আর না শ্রীলঙ্কার সরকার ভারতের বিরুদ্ধে যাবে। এছাড়াও আমি অলরেডি গত ভিডিওতে ডিটেলসে বলেছি যে কিভাবে শ্রীলঙ্কায় চীনকে হারিয়ে ভারত ওদের পোর্ট থেকে শুরু করে এয়ারপোর্ট কিনে নিয়েছে, আম্বানি ওদের টেলিকম কোম্পানি কিনে নিচ্ছে, ভারতীয় অয়েল কোম্পানি ওদের দেশের মেজরিটি এনার্জি সাপ্লাই কন্ট্রোল করছে, সোলার প্রজেক্ট থেকে শুরু করে মোটামুটি বেশিরভাগ প্রজেক্ট এখন ভারতে।
শ্রীলঙ্কার যে ট্যুরিজম সেক্টর সেটাও তো ভারতীয়দের জন্যই চলছে। ফলে শ্রীলঙ্কার কোনো দিনই ভারতের বিরুদ্ধে যাতে যেতে না পারে তার পুরো বন্দোবস্ত করে ফেলেছে ভারত। আর এই সেম কাজ ধীরে ধীরে ভুটানে হয়ে গেছে, আর নেপালও সেই পথেই চলছে। আর বাংলাদেশের সরকার তো অলরেডি ভারতের পক্ষেই রয়েছে, ওদের চীনের সাথেও ভালো রিলেশন, কিন্তু বাংলাদেশ এমন কোনো অ্যাকশন নেবে না যাতে ভারতের জন্য থ্রেট হয়। ফলে ওভারঅল ভারত নিজেকে চারিদিক থেকে এতটা শক্তিশালী করে তুলেছে যে চীনের পক্ষে ভারতকে ঠেকানো অসম্ভব। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।